যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্কের ফাটল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় ইতিহাসে প্রথমবারের মতন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি শাসন করছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ভাবিয়ে ট্রাম্পরে পছন্দ করতাম না, কিন্তু এইবার করলাম। আমাকে কেন হঠাৎ করে তুমি ট্রাম্পের জন্য এত খুশি? আবার 2-3টা ছবি কিনছে, ফটোটা বানাইয়া লাগাইতেন, দেশটা বাঁচলে না, মানুষ বাঁচত ভাই। তা আমি বললাম হঠাৎ করে কি, মানে ট্রাম্প বাংলাদেশ নিয়ে ইসরায়েল আসলে কি বলছে? এখন আমার কাছে কিছুটা সন্দেহ আছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্কের ফাটল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় ইতিহাসে প্রথমবারের মতন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি শাসন করছেন, এটা কি আসলে লোক দেখানো, অথবা আমাদের মতন গরিব দেশগুলোকে আইওয়াশ করা, নাকি সত্যি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের ফাটল প্রায় 50-এর অধিক সময় বছর, 50 বছর প্লাস সময়ে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটা সাংঘর্ষিক অবস্থান আমরা দেখছি। আমার ইউটিউব এবং ফেসবুকে গতকালকে ভিডিওটা পাচ্ছেন না, তাই না? এটাও খায়া দিছে। আসলে কি বলবো বলেন। এখন হঠাৎ করে ট্রাম্প তিনি বলছেন যে নেতানিয়াহু ডিব্বা মাইরা, বুঝছেন তো, ঠুস করে যেটা ফুটে, ডিব্বা মাইরা পুরো পৃথিবীকে ছাতু করতে চান। এই বক্তব্য কে দিছে? ট্রাম্প। এই একটা বক্তব্যের ওজন বুঝছেন? এখন এই মুহূর্তে ইসরায়েল, বাংলাদেশ, পাকিস্তান, সারা পৃথিবী, ইরান, আরো যে দেশগুলো আছে তাদের সাথে এই যে ইসরায়েলের একটা মানে কি বলা যায়, তোর পুরা ওয়ার্ল্ড ওয়াইড যে রেজিম গুলো আছে, সেই রেজিম গুলোতে প্রত্যেকটা কোনো না কোনো দেশের সাথে ইসরায়েল নজরদারি করছে, অথবা অদূর ভবিষ্যতে সেখানে অভিযান চালাবে, পরিকল্পনা করছে। কারণ বীরদের ফলোয়ার তো সব দেশে আছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে ইসরায়েল যখন মন্তব্য করতেছে, বক্তব্য দিচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পৃথিবীর সবগুলো দেশের সাথে প্লাস ইরানের সাথে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই চুক্তি হয়ে গেছে, আপনারা অনেকে জানেন 14 দফা একটা চুক্তি আছে, তো সেই চুক্তিটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও বানাবো। কিন্তু এই চুক্তিটাকে কোনো না কোনোভাবে পছন্দ করছে না আপনার নিহু, কারণ এই চুক্তিটা একটা বার্তা দিচ্ছে ইরান সামরিকভাবে কতটা শক্তিশালী অবস্থানে আছে, যে ইরানের সাথে আপোষ করতে চায় অথবা চুক্তি করতে চায়, শর্ত সাপেক্ষে যেটাই হোক সেটা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এটা একটা মেসেজ ক্রিয়েট করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কতটা শক্তিশালী, অথবা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কূটনৈতিকভাবে, সামরিকভাবে অনেক শক্তিশালী হলেও কূটনৈতিক চাপে, বিশ্ব বাণিজ্যের চাপে, তার দেশের নাগরিকদের চাপে, সামরিক বেসামরিক অনেক ধরনের চাপ এই মুহূর্তে মার্কিন প্রশাসনকে বহন করতে হচ্ছে, যেখান থেকে হয়তো আমরা মুখে মুখে অনেক কিছু দেখছি যেগুলো দেখলে আমরা খুশি হব। ইটস অল অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স। তো সেই ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে বিশ্ব যেই ভাষা বললে খুশি হবে আপাতত, যে না একদম দিতেছে রে, একদম যেভাবে ট্রাম্প কাকা শাসন করতেছে এইবার আর রক্ষা নাই, অনেকে এটা মনে করে খুশি হলেও আমি ইন জেনারেল এই বিষয়গুলোকে আমাদের রাজনৈতিক মঞ্চে নেতাদের কর্মীরা যখন কোনো জায়গায় চাঁদাবাজি করে বা ধরুন কোনো ঘটনা ঘটায়, তখন কিন্তু দেখবেন গ্রাম্য সালিশ, মেল দরবার, বিচার, সেখানে রাজনৈতিক নেতারা এসে বলে খবরদার, এমন কর্মী আমার দরকার নাই, আমি এই দিনের জন্য রাজনীতি করি না, চাই না। তারা এক্ষুনি থানাতে পুলিশ ফোন টোন দিয়ে একটা অস্থির, কারণ জনগণকে ইয়েস ভাই ভাই ভাই। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে ঘটনার পর ওই এতটুকুই, মাঝে মাঝে লোক দেখানোর জন্য একটু অ্যারেস্ট হয় আর পর্যন্ত চলে যায়। এটা ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যাল কিছু মানে অবস্থান আছে। তো সেই ক্ষেত্রে জনগণ কোন ভাষাটায় খুশি হবে একজন রাজনীতিবিদ জানেন, আর ট্রাম্পকে বিশ্ব রাজনীতিবিদ। তো সে কি বোঝে না সারা পৃথিবী এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই উষ্ণ সম্পর্কের দিকে ধাবিত হচ্ছে, সেই উষ্ণতার মাঝখানে চীন, রাশিয়া বা ইরান একটা অবস্থান তৈরি করে ফেলছে, পাশাপাশি একটা সিম্প্যাথেটিক অবস্থানও তারা পাচ্ছে। অর্থাৎ সকল কিছু মিলিয়ে যেই
ব্যাকে মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেছে, সেখান থেকে সামনে আসার জন্য তাদের দরকার হচ্ছে কাকে শাসন করা, নিহুকে অথবা ইসরায়েলকে। এটাই করছে। এখন এটার জন্য বাংলাদেশি ইস্যু আছে, পাকিস্তানি ইস্যু আছে, কারণ পাকিস্তানের সাথে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক একটা গোল্ডেন পিরিয়ড চলছে, বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও আপনার আসিম মুনিরকে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে। এর পাশাপাশি এই রেজিমে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ভারত সহ চীন ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন ইসরায়েল যেই ভাষায় কথা বলছে, এগুলা বিশ্বযুদ্ধ লাগাই দিবে। অর্থাৎ এই জন্য ট্রাম্প বলছেন যে পুরো পৃথিবীটারে ডিব্বা দিয়া একদম ছাতু বানা দিতে চাইনি, খবরদার আমি বাইচা থাকতে আমার মিত্রদের গায়ে এই ধরনের কোন ঘটনা আমি হইতে দিব না। তো জাতি হিসেবে খবরটা শুনে আমার কাছে ভালো লাগলো মুসলিম ভাইয়ের বউর মতন, কিন্তু আমি সুদূর প্রসারী চিন্তায় যখন ভাবি যে আসলে পর্দার অন্তরালে কি অন্য কিছু, নাকি যা দেখছি তাই সত্য, এক আল্লাহ জানে, আর ট্রাম্প কাকা জানে, নিহুকে জানে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো থাকুন। সবকিছু ঠিকঠাক থাকলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও নতুন করে ইরানে কোনো অভিযান চালায়, তাহলে গতবার যে যুদ্ধটা হলো আপনি খেয়াল করবেন যে ইরান যে কোনো কিছু হইলেই মানে দুবাইরে ধরতো, ইরান করতো কি কুয়েতরে ধরতো, কাতারে ধরতো, কিন্তু সৌদির ব্যাপারে খুব বড় ধরনের ভূমিকা নেয়, ছোটখাটো দুই একটা অভিযান চালিয়েছিল। বাট এবার যদি যুদ্ধ হয়, তাহলে ইরান সৌদির মধ্যে একটা আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাবে, আর ইরান সর্বোচ্চভাবে সৌদিতে হামলা চালাবে। এখন কেন হঠাৎ করে কি এমন প্রকাশ হয়ে গেল? তবে এই প্রকাশটার পিছনে আমার কাছে দুইটা বিষয় মনে হয় ঘটনা সত্য হইতে পারে, আবার ইরান এবং সৌদির মধ্যে মধ্যপ্রাচ্যের দুই বাঘ এবং সিংহের মধ্যে লড়াইটা বাধা দিলে ভাই পুরো আরব রাষ্ট্রগুলা এক ডিভাইডেশন হয়ে যাবে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হবে, যেটার ইফেক্ট আমাদের দেশে পড়বে, কারণ এই দেশগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি প্রবাসী বসবাস করছে। এই রিপোর্টটা যখন প্রকাশিত হলো, আন্তর্জাতিক একটা রিপোর্ট, যে এই প্রথম ধাপের এই যে যুদ্ধবিরতির আগের যে চলমান যুদ্ধে সৌদি আরবে 2-3টা হামলা চালাইছে ইরান। তো সৌদি আরবে চালাইছে নাকি সৌদি আরবে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে চালাইছে, মার্কিন ঘাঁটিগুলোতে, সৌদির কোনো নিজস্ব অ্যাসেট বা এরকম কিছু না, তারা চালায় নাই। এখন এই হামলার পরপরই ইরানে একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছিল সৌদি আরব, আর যখন এই যুদ্ধবিরতির অবস্থানটা চলছে, তখনই এই তথ্যগুলো প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রকাশ না পাওয়া এই হামলাগুলো সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে। অর্থাৎ যেই হামলাগুলো আমরা ভাবছিলাম যে ইসরায়েল চালাচ্ছে, যেগুলো ভাবতেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছে, কিছু কিছু হামলা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চালায় নাই, এটা সৌদি আরবও চালিয়েছে। যে যেই সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার নাম হয়। বিশ্লেষকদের এবং রিপোর্টের তথ্য অনুযায়ী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেকটা সাহসী অবস্থান নিয়েছে। আসলে কি সাহসী যদি নিয়ে থাকে, বাটপাইর অবস্থান নিয়েছে। কেন বলছি? হ্যাডম যদি থাকতো, ইরানের বিরুদ্ধে লড়াইটা একক লড়তো। আমরাও ভাবতাম মধ্যপ্রাচ্যে দুইটা বাঘসিংহের জন্ম হয়েছে, বাঘসিংহ মিলা গেলে মধ্যপ্রাচ্য আমাদের। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাইয়া আসি তো তুই মার আছে না, যে গণধোলের মধ্যে আপনি মানে আপনারা এমন এমন মানুষ এসে মাইট দিয়ে ফেলবে যারা জীবন আপনার সামনে আসার সাহসও করতেছে না, এরকম অনেক লোক কিন্তু এখানে কানেক্ট হবে। তো এখন সৌদি কি করছে, ওই আমেরিকা এবং ইসরায়েলের ঢাল ব্যবহার করে গোপনে ছদ্মবেশে, দুর্বল রাষ্ট্র তো আসলে এই হামলাগুলো চালাইছে। পশ্চিমারা বলছে মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানে অভিযান চালিয়েছিল। সৌদি আরবে হামলার জবাবে পাল্টা হামলা হিসাবে এগুলো চালানো হয়েছিল, তবে গুপসি ভাবে। এখন হামলার নির্দিষ্ট কি কোনো লক্ষ্যবস্তু ছিল তা আসলে এখনো প্রকাশিত হয়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত বা অস্বীকারও করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন তার মানে ইরানও অনেক কিছু জানে, বাট এই ধাপটায় ইরান আসলে একসাথে এতগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধে লড়ে মানে কানেক্টেড হয়ে যাওয়া, বা সৌদি আরবের সাথে যদি একটা বড় ধরনের যুদ্ধ বাধায় মধ্যপ্রাচ্যে একটা দ্বিধা বিভক্তি আসবে। অনেকগুলো দেশ সৌদির সাথে ইকোনমিক্যালি বা অনেকগুলো দেশ কানেক্টেড আমাদের দক্ষিণ এশিয়া বিভিন্নভাবে, সেই জন্য ইরান হয়তো সেক্ষেত্রে একটা কি বলা যায় সংঘর্ষটা যেন বড় আকারে ধারণ না করে, অথবা আরব রাষ্ট্রগুলো যেন পাল্টাপাল্টি কোনো গ্রুপিং এ না যায়, এই জন্য সম্ভবত ইরান বিষয়টাকে হাইড করছে। কিন্তু এখন যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তো এটা দুইটা বিষয় হইতে পারে, যে বললাম, একটা হচ্ছে লাগাই দেওয়ার, আর আরেকটা বিষয় হচ্ছে যে ইরান সময় নিচ্ছে, সৌদির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান বলছিল কয়েকদিন আগে কোন আরব রাষ্ট্রও যদি পশ্চিমাদের সাথে
এবারের যাত্রায় কোনো ধরনের কোনো অবস্থান নেয়, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে ইরান কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিবে। তা আমার মনে হচ্ছে আগামীতে যুদ্ধটা সৌদি এবং ইরান দিয়ে লাগাই দিবে, যদি রিপোর্ট সত্য হয় আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।